পায়নি, একটা কেউ বলতে পারবে না। সেই পায়নি যে কিন্তু করে। কি খাটনি আছে আপনি আমাকে বলেন? 20,000 টাকা দিয়ে ডেলি একটা লোকের কাছে প্রোগ্রাম করা যায় না? ডেলি একটা প্রোগ্রাম করতে কত 1 ঘন্টা লাগুক না, ডেলি একটা করলে পরে 30 দিনে 30টা প্রোগ্রাম হয়। বিজনেস আমি বলছি হবেই হবে। সেখানে দাঁড়িয়ে আমরা স্ট্রংলি বলছি তো যে 66 লাখ টাকা গ্যারান্টেড ইনকাম। এবার আপনি বলুন, আজকে উনি গ্রামীণ ডাক্তারি করেন, কতক্ষণ সময় দেন বলুন? তাও 8 ঘন্টা। দেখুন 8 ঘন্টা। আপনি কতক্ষণ সময় দেন? ওরকম 7 ঘন্টা। ধরুন উনিও দেন 8 ঘন্টা। আপনি বলুন এই 8 ঘন্টা সময় দিতে দিতে আপনাকে যদি 50 লাখ টাকা রোজগার করতে লাগে কতদিন সময় লাগবে? দেখুন এক সঙ্গে সঙ্গে ধরুন বহুত, এটা ফ্যাক্ট। তাহলে আপনি নিজেও জানেন যে আপনার 8 লাখ টাকা 50 লাখ টাকা রোজগার করা যাবে না, কি তার আগেই হয়তো খুশ। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি 8 ঘন্টা চেম্বারে দিচ্ছেন, কষ্ট করে যদি 1 ঘন্টা চুরি করে ওয়াটার থেকে দেন, আমি বলতে পারি দেখুন আপনার কিন্তু 66 লাখ টাকা রোজগার করা শুধু সময়ের অপেক্ষা। কারণ আজকে নেগেটিভ প্রশ্নগুলোই কিন্তু একদম বলবো নেগেটিভ প্রশ্নগুলো, কারণ আগে মোটামুটি বিজনেস প্ল্যানটা সবাই জানেন। নেগেটিভটা কেন বলবো? কেউ কেউ প্রশ্ন করতে পারে স্যার আমি 20,000-এ জয়েনিং করলাম, আমার হয়তো 50টা কি 60টা টিম হয়ে গেল, তারপরে আমার আর টিম যদি কাজ না করে, এরকমও তো নেগেটিভ থাকে, কি দেবাশিস বাবু থাকে? তাহলে তো স্যার আমি তো ইনকাম পাবো না, কি হতে পারে তো ডাক্তার? ওনাকে মনে রাখবেন সময় দিলে পরে তার ফল আছেই আছে। চেম্বারে না বসলে আপনার যেমন রুগী হবে না, আপনি বিজনেস প্ল্যান শেয়ার না করলে পরে আপনার টিমও হবে না। টিম কাকে বলে? আপনি ওই কটা ডকুমেন্ট নিয়ে আসলেন, অফিসে মারলেন বিষ্ণুবাবু, ডোন্ট মাইন্ড, অফিসে নিয়ে আসলেন, মেরে দিলেন, অ্যাকাউন্টে একটা টাকা ঢুকে গেল, দ্যাট ইজ নট টিম। টিম কাকে বলে? যারা মিটিং করবে, সিটিং করবে, ট্রেনিং করবে, প্রোগ্রাম করবে। ডুপ্লিকেশন, আপনি যে কাজটা করছেন সেটাই করবে তো। তাই এবার থেকে একটা শপথ নিন না, যাকে জয়েনিং করাবেন তাকে পরিষ্কার বলুন, ভাই আপনি ব্যবসাটাকে কিভাবে করতে চান, কিভাবে করতে চান। সে বলছে আমার চেম্বারে যত রুগী আসবে আমি তাদেরকে লিখে দেবো। তাকে নর্মাল ডিস্ট্রিবিউটারশিপ হিসেবে দিয়ে তাকে প্রোডাক্ট দিন না, খালি তাকে নিয়ে কেন নেটওয়ার্ক বানাবার স্বপ্ন দেখছেন? তাহলে সেটা ভুল। এবারে উনি হয়তো 10 লাখ টাকার মাল তুলতে পারবে না, কিন্তু ওনার কাছে সময় দেবেন, উনি টিমের পেছনে ছুটবেন। তাহলে আপনার ফোকাস কি? প্যাসিভ ইনকাম, সেই দিকে যাওয়া। সেই দিকে যাওয়া কি যাবে না? তার মানে কি যে ডুপ্লিকেশনের তো বিজনেস, ডুপ্লিকেশন হবে বিজনেস হবে, ডুপ্লিকেশন হবে না বিজনেস হবে না। এই প্রথম দিনকে যারা যারা মনে করবেন জেনুইন কাজ করছে তার রেজিস্ট্রেশন করুন, যে করবে না তাকে প্রোডাক্টটা দিন। সেই জন্য আমাদের রয়েস ইন্ডিয়ার কতগুলো ইনকাম আছে আমরা বলি 12টা। তার মধ্যে প্রথম যে ইনকামটা, যেটা যারা বড় আইটি নেবে তার জন্য বেশি যে ইনকামটা হবে, সেটা একটু ভালো করে বলি। ধরুন আপনি 20,000-এর নিয়েছেন আইডি, কি 7,500 নিয়েছেন, এই দুটো আইডিতে আপনারা যে প্রোডাক্টটা পান সেটা কিন্তু হয় ডিস্ট্রিবিউটার প্রাইস, কি হয়? এটা সব আমার লিডারদের জন্য করা, ডিপি প্রাইসে পান। কিন্তু আপনাদেরই তো দেখুন এদিক ওদিক চলতে গেলে তো কিছু তো পয়সা কড়ি তো লাগে কি লাগে না? সেই জন্য ফার্স্ট যে ইনকামটা সেটা হচ্ছে রিটেল। $10 to 70%, মানে আপনি 3,000 হোক, 750 হোক বা 350 বিভি হোক, আপনি যে যাকেই প্রোডাক্টটা দিয়ে আইডি করুন না কেন, প্রথম যে প্রফিটটা আপনার আসে সেটাকে বলে রিটেল প্রফিট। কি প্রফিট বলে? রিটেল প্রফিট। রিটেল প্রফিট মানে প্রোডাক্টটা যাকে আপনি আইডি করে দিলেন তাকে দিয়ে যে বেনিফিটটা পাওয়া যায়, ইনস্ট্যান্ট বেনিফিট বলতে পারেন। এমআরপি তো ডিপি যেমন ধরুন একটা প্রোডাক্ট ধরুন এইটা, তাহলে এটার এমআরপি কত? 385 টাকা, ঠিক আছে? আর এটা ডিপি হচ্ছে 285 টাকা।
তাহলে এই যে 100 টাকা হলো, এটা হলো রিটেল প্রফিট। তাহলে 100 টাকাটা হলো রিটেল প্রফিট। এবারে ধরুন কারোকে আপনি 3000 টাকার আইডি করবেন, মনে রাখবেন অফিসকে কিন্তু পেমেন্ট যার রেজিস্টার্ড আছে তিনিই করতে পারবে। মানে ধরুন আপনার রেজিস্ট্রেশন আছে, আপনি কিন্তু অফিসকে পেমেন্ট, কাস্টমার কিন্তু অফিসকে পেমেন্ট অফিস নেবে না, এটা আপনাদের বেনিফিটের জন্য। কারণ অফিসকে যখন কেউ পেমেন্ট দেবে, অফিস কিন্তু সেটা ডিপিতেই কালেকশন করতে পারবে। এবারে আপনি আপনার লোককে এনেছেন 100 টাকার জায়গায়, আপনি ভাবলেন ঠিক আছে 285 টাকা হয়েছে, আমি 350 টাকা নিলাম, আমি 350 টাকা নিলাম। তাহলে এই যে 65 টাকা, এটা আপনার কি হয়ে গেল? আপনার একটা এক্সট্রা রিটেল প্রফিট হলো। এটা চলাফেরা রাখবে। যেমন এখানে একটা প্রোডাক্ট দেখি, ধরুন আমাদের অ্যালকাপুরো একটা আছে, বড় প্রোডাক্ট অ্যালকাপুরো আছে, সেই অ্যালকাপুরো নেটওয়ার্ক ভাইদের জন্য কিন্তু আমার একটা এক্সট্রা সুবিধা দিয়ে রেখেছে। ওটার দেখুন এমআরপি হলো গিয়ে 1155 টাকা, আর ওটার ডিপি হলো 825 টাকা। ঠিক আছে, 825 টাকা হলো কিন্তু ডিপি। তাহলে এইখানে রিটেল প্রফিট একটা বড় বড় অ্যামাউন্টের আছে। তার সাথে সাথে এই প্রোডাক্টটা যখন আপনারা রিপারচেস করবেন, যারা লিডার আছেন রিপারচেস করবেন, তাদের জন্য এই 825 টাকার ডিপি প্রোডাক্টটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে 710 টাকায়। তাহলে আরো 115 টাকা এক্সট্রা বেনিফিট দিলাম। তার মানে একটা ছোট্ট 1155 টাকার প্রোডাক্টে 455 টাকা আপনার কি হলো? রিটেল প্রফিট। রিটেল প্রফিট হলো। তাহলে সেই প্রফিটটা কি হবে? আপনার একটা হাত গরম হবে কি হবে না? তাই যারা যারা ছোট ছোট যে জয়েনিং গুলো করছে, ছোট ছোট যে জয়েনিং গুলো করছে, সেই জয়েনিং থেকে রিটেল প্রফিটটা আপনাদের থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে এই পয়সাটা কিন্তু আপনার এক্সট্রা হয়ে গেল। তাহলে আমাদের উদ্দেশ্য একটাই, যে যে বড় আইডি নিয়েছে, বড় আইডি নিয়েছে মানে তিনি 100% বিজনেস করবেন। কিন্তু যারা ছোট আছে, 350 বিবি নিয়েছে, সে 350 বিবির মেন্টালিটি স্থির করেছে। যে যত বড় ইনভেস্ট করে তার কিন্তু হেডেক তত বেশি থাকে। ম্যাডাম চারজন, যে যত বড় বিজনেস করে তার কিন্তু তত বেশি কিন্তু হেডেক থাকে। ডাক্তারবাবু 20,000 টাকার প্রোডাক্ট দেওয়ালে সাজিয়ে রাখুন, বিষ্ণুবাবু প্রোগ্রাম না করলেও আমি করবো প্রোগ্রাম। প্রোগ্রাম করতে হবে ডেলি একটা করে, ডেলি একটা করে প্রোগ্রাম করতে হবে। আগামী দিনের মধ্যে কি হলো, আগামী দিনের মধ্যে কিন্তু ইনকাম করতে হবে 1 লাখ টাকা 3 মাসের মধ্যে। তাহলে এটা রিটেল প্রফিট হলো তো। তাহলে রিটেল প্রফিটটাতে আমরা ছোট ছোট আইডি গুলো মেরে চলতে তো পারবো নাকি? এবং আর একটা বিশেষ অফার দিই শুধু নেটওয়ার্কারদের জন্য, এটা 20,000 টাকার যত আইডি হবে, ওই এবার কিন্তু ওই নয় যে ডকুমেন্ট নিয়ে ফেলে দিলেন মানে আমি আইডি মানবো না, আমি বিজনেস আইডি চাই, মানে ব্যবসা করবে সেরকম। পরিষ্কার কথা, আমি এরকম গিফট অনেক করেছি, গিফট করে আমার লস হয়। 20,000 টাকা দিয়ে যত আইডি হবে, আপনারা যতগুলো 20,000 টাকার আইডি করবেন, সেই প্রতিটা আইডিতে আমার তরফ থেকে এক্সট্রা যে অফারটা, সেই এক্সট্রা অফার কি, এই 1155 টাকার অ্যালকাপুরো অথবা ছোট এই 1155 টাকার ন্যাচারাল বডি ব্যালেন্স, অথবা ওই 1000 টাকার যে ছোট ন্যাচারাল বডি ব্যালেন্স, এইটা আপনাদের জন্য থাকবে অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। তাহলে প্রথম মাসে যদি আপনি 5টা আইডি করেন, তাহলে 2,000 টাকা করে 10,000 টাকা তো হলো। তার সাথে সাথে 1155 ইন্টু 5, এটা তো হলো। এটা কেন দিচ্ছি না, আপনাদের ওই কনফিডেন্স লেভেলটাকে রাখার জন্য। কারণ আপনারা যখন প্রোডাক্টটা ব্যবহার করবেন, শরীর ভালো থাকবে, আপনারা মার্কেটে মুভ করতে পারবেন। এটা হলো কিন্তু এই প্রোডাক্টের আইডির উপরে। এবারে চলে আসি 7,500। ঠিক আছে, 7,500-এর যদি কোনো একটা আইডি আপনি করেন,
7,500 যদি কোনো একটা আইডি করেন, তাহলে আমার তরফ থেকে একটা ছোট ন্যাচারাল বডি ব্যালেন্স, না হলে বড় ন্যাচারাল বডি ব্যালেন্স একটা গিফট, বিজনেস আইডি কিন্তু বলছি। আর 3,000 টাকার ডিপি প্রাইসে, তার মানে আপনি যখন কালকে জয়েনিং করবেন অফিসে আপনাকে দিতে হবে কত? 3,000, অথচ প্রোডাক্টটার দাম ধরুন 3,500 যদি হয়, আপনি যদি মনে করলেন যে আপনি 3200 নিন কি 3300 নিন কি 3400 নিন, এটা আপনার ম্যাটার, কারণ ওটা রিটেল প্রফিট, ওটা আপনার। তাহলে একটা যদি 3,000 টাকার ধরুন একটা প্রোগ্রামও দিলেন 3600 টাকা দাম, আপনি সেই লোকটাকে আপনি 3,500 টাকা তো নিতে পারেন। আপনি কিন্তু তাকে কিন্তু স্ক্যাম করছেন না, কিন্তু আপনাকে কোম্পানি বলছে এটা আপনার পয়সা, আপনি তার থেকে 3,500 টাকা নিয়ে 3,000 টাকা অফিসে পেমেন্ট করুন। তাহলে দেখুন একটা আইডিতে এখানে কত 500 টাকা ক্যাশ বেনিফিট হলো, আবার অ্যাকাউন্টে 300 মানে 800 টাকা কিন্তু হয়ে গেল ইনকাম। তাহলে 3,000 টাকার একটা আইডিতে 800-900 টাকা প্রফিট মানে কম কি? হ্যালো, তাই আমরা কিন্তু এই আইডির উপরেও কিন্তু যারা 3,000 টাকা ডিপি প্রাইসে দিলেন জয়েনিং, দেখুন কটা বেনিফিট। তো এই জন্য জেনারেশন দরকার। ধরুন 3600 টাকার পুরো কেন দিয়েছেন 3500, তাহলে ক্যাশ 500 টাকা লাভ হয়েছে, অ্যাকাউন্টে ঢুকেছে কত 300 টাকা, আর আমি দিয়েছি কত একটা ন্যাচারাল বডি ব্যালেন্স 385 টাকার একটা গিফট। তাহলে কত টাকা হলো হিসাব করুন তো, কি? তাহলে এর সাথে কি হয়ে গেল কিনা আরো একটা 385 টাকা অ্যাড করুন, তাহলে 3,000 টাকার আইডিতে 1185 টাকা ইনকাম আসলো ছোট আইডিতে। যারা মুভমেন্ট করবে তাদের জন্য কিন্তু এইটা, শুধু একটাই কথা,